হ্যালো জিএসএম বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো জিএসএম বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটা কিপ্যাড মোবাইল। কাস্টমার এই ফোনটি নিয়ে এসে বলছে যে ভাই আপনার কাছে আইসি হবে। আমি বললাম কিসের আইসি? উনি বলছে যে আমার এই ফোনে চার্জ হয় না। তো আমি বললাম চার্জ হয় না আইসি, ঠিক আছে ফোনটা দেন আমি দেখি কি প্রবলেম। তো পরবর্তীতে ফোনটা নিয়ে আমি তো অবাক হয়ে গেলাম। দেখুন কি পরিমাণ ছারপোকা বাসা বেঁধেছে এখানে। তো যতটুকু আমি বুঝতে পারলাম যে এই ফোনটিতে ছারপোকা বাসা বেঁধেছে, যার ফলে চার্জিং যে পিনটি আছে এটা নষ্ট হয়ে গেছে। ঠিক আছে? মানে এটা মরিচা পড়ে গেছে। তো কাস্টমার আমাকে বলছে যে আইসির সমস্যা। যাই হোক পরে আমি চার্জিং পটটি খুলে ফেললাম। খুলে পড়ার পরে এটাকে ওয়াশ করলাম। দেন ওয়াশ করার পর আমি এখানে মিটারের মাধ্যমে দেখার চেষ্টা করছি যে এখানে ছার পোকার কারণে ড্যামেজ হয়ে গেল কিনা আমাদের লাইনটি। তো আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। যখন আমি আমার মিটারটি ডায়োড রেঞ্জে রাখলাম, রাখার পরে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু মান দেখাচ্ছে। তো এখন যে কাজটি করতে হবে, একটা চার্জিং পোর্ট চেঞ্জ করে দিলেই আমাদের প্রবলেমটি সমাধান হয়ে যাবে। আর কাস্টমারকে হয়তোবা অন্য কোনো টেকনিশিয়ান বলছে যে আইসিতে সমস্যা চেঞ্জ করতে হবে। কেননা অনেক টেকনিশিয়ানরা তো আসলে বাটন ফোনে কাজ করতে চায় না। একটা বাটন সেটের কয় টাকা বা বিল করা যায়? ঠিক আছে? ১০০ টাকা বা ১৫০ টাকা। এর বেশি তো কাস্টমারকে বেশি বিল বলা যায় না। তো এই কারণে অনেক টেকনিশিয়ান কাস্টমারদের বলে যে এটা হবে না, এটা আইসির সমস্যা। তো এই ধরনের কথাগুলো বলে। তো আমি সব টেকনিশিয়ানদের বলবো ভাই, কাজ তো কাজই, ঠিক আছে? ছোট হোক বড় হোক সেটা কাজ। অবশ্যই আপনারা সেই কাজটিকে করে দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে? তাহলে ওই কাস্টমারটি পরবর্তীতে কিন্তু আপনার কাছে আসবে। ঠিক আছে? তো যাই হোক, আমি এটা এখন লাগানোর পর চার্জিং পোর্ট লাগানোর পরে দেখতে পাচ্ছি যে এখানে আমাদের চার্জিং পোর্টের যে লাইনগুলো আছে নেগেটিভ পজিটিভ, এখানে কোনো ধরনের ভোল্টেজ শো করছে না। তো পরবর্তীতে আমি কি করলাম, এখানে আইসি পেস্ট দিয়ে তাতালের মাধ্যমে সুন্দর করে সোল্ডারিং করে দিলাম। তো ভিউয়ার্স অথবা জিএসএম বন্ধুরা, আপনাদের সবাইকে বলছে আমার গলাতে প্রবলেম, আপনারা আমার ভিডিওটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসলে আমার খুব ঠান্ডা লেগেছে, কথা বলতে পারি না। তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমাদের ভোল্টেজ কিন্তু 5 ভোল্ট শো করছে। তো এখন এই ফোনটিকে আমরা সম্পূর্ণ ফিটিং করব। ফিটিং করার পর দেখবো যে আসলে আমাদের ফোনটি এখন চার্জ হচ্ছে কিনা। তো দেখতে পাচ্ছেন ফোনটি এখন আমি ফিটিং করার পর আলহামদুলিল্লাহ ফোনটি চার্জ হচ্ছে। কাস্টমারে খুশি। কাস্টমার বললো আইসি চেঞ্জ করা লাগলো না।